শিলিগুড়ির ফুলবাড়ি লাগোয়া এলাকা যেখানে একেবারে ফুলবাড়ির 12 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যু। আর যে মৃত্যুকে ঘিরে একেবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম পঙ্কজ বর্মন। প্রাথমিক সূত্রে জানা গেছে রবিবার রাত্রে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ বাবু হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সহকর্মীরা বিষয়টি দেখেন, সঙ্গে সঙ্গে কর্তব্যরত সেন্ট্রি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কিন্তু অভিযোগ উঠেছে কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করছিলেন। এদিকে মৃত্যুর খবর জানাজানি হতে সোমবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েছেন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা। উত্তপ্ত শিলিগুড়ি। ইতিমধ্যে শিলিগুড়ির যে ছবি উঠে আসছে, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করানো হয়নি, বরং সময় নষ্ট করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারের। শারীরিক অবস্থা অবনতি হওয়া সত্ত্বেও কেন এই ধরনের কাজ করা হলো? শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির 12 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবির দিকে আমরা নজর রাখছি, গতকালকে রাত্রের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন পঙ্কজ বাবু হঠাৎ করে তিনি বলেন যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তার শরীর ভালো লাগছে না, তিনি অসুস্থ বোধ করছেন। সেই সময় সহকর্মীরা বিষয়টি দেখেন, সঙ্গে সঙ্গে যারা ছিলেন সেই জায়গাতে, যারা ট্রেনিং দিচ্ছিলেন, সেই কর্তৃপক্ষ সেন্ট্রি তাদেরকে বলেছিলেন, কিন্তু তারা কেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখলেন না? আজকে কাদের অবহেলাতে একটা জলজান্ত প্রাণ চলে গেল, প্রাণের বলি হয়ে গেল। কোথায় রয়েছে গাফিলতি? তাহলে কি হয়েছিল, কেন হয়েছিল? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকে অন্যান্য প্রশিক্ষণরত ভলেন্টিয়াররা বিক্ষোভে সামিল। তারা ধর্ণা দিয়েছেন সেই ট্রেনিং ক্যাম্পের সামনে। দেখুন ঠিক কি অভিযোগ। শুনুন, আমরা যখন 2টার সময় মারা যেত তখন ফোন করছে, রিসিভ করে নাই। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসে মারা যাওয়ার। 2টার সময় মারা গেছে রাত্রিবেলায়। কোনো ইয়া নাই, আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এখানে এসে সব অর্থনীতি দিয়ে পঙ্গু হয়ে গেছে। এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয়। সরকারি যে অ্যালটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের, সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে, আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই 1 মাস 1.5 মাস পরে। হ্যাঁ, আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া। হ্যাঁ, সব এক জায়গায় ডাল সবজি ডিমের কি এগুলা দিচ্ছে, সব এক জায়গায় মাইকে, মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসছি আমি। আমাদের খুব অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের খুবই অবস্থা খারাপ। দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে, মানসিক চাপ। 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এভাবে মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না। সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। হ্যাঁ, আর 810 টাকা করে আমাদের খাওয়ার পাবন দেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের। সবাইকে এভাবে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। এক একজনের বয়স 40 বছর করে, 35 বছর করে, 38 বছর করে হয়ে গেছে। এভাবে মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিভিকদের। কি ভয়ঙ্কর অভিযোগ শিলিগুড়ি থেকে আপনারা শুনতে পাচ্ছেন। ফুলবাড়ি থেকে যে অভিযোগ, আমি সরাসরি যাব, জয়দীপ রয়েছে। জয়দীপ, এই যে আজকে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলো এবং তারপরে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে ট্রেনিং ক্যাম্প থেকে, কি হয়েছিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? একদমই দেখো, এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘিরে কিন্তু বেশ উত্তেজনা ছড়িয়েছিল এবং আজ সকাল থেকে দফায় দফায় কিন্তু বিক্ষোভ দেখায় ওই সিভিক ভলেন্টিয়ারের যারা সহকর্মী, যারা তার সাথে ট্রেনিংয়ে নিতে এসেছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, শিলিগুড়ির যে 12 নম্বর ব্যাটালিয়ন রয়েছে ফুলবাড়িতে, সেই ব্যাটালিয়নে কিন্তু 6 দিনের ট্রেনিং চলছে সিভিক ভলেন্টিয়ারদের, এবং ভাগে ভাগে কিন্তু এই ট্রেনিং চলছে। এবং গতকাল রাতেও কিন্তু ওই যে ট্রেনিং নিতে এসেছিল সিভিক ভলেন্টিয়াররা, তারা কিন্তু ওই যেটা জানা যাচ্ছে যে ওই সিভিক ভলেন্টিয়ার অসুস্থ বোধ করে। বিষয়টি দেখতে পায় স্থানীয় তার যারা সহকর্মী, তারা দেখতে পান বিষয়টি, এবং বিষয়টি তারা তৎক্ষণাৎ যে ওই ট্রেনিং ক্যাম্পে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তাকে জানায়। তবে যেটা অভিযোগ, যে দ্রুততার সাথে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি ওই ট্রেনিং ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে। যদিও এই ঘটনার পর রীতিমতো এখনো পর্যন্ত পুলিশের উচ্চতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। যদিও একটা সূত্রে জানা যাচ্ছে যে ওই সিভিক ভলেন্টিয়ার রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পরই তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। যদিও তার সহকর্মীদের দাবি কিন্তু পুলিশ সঠিকভাবে ব্যবস্থা নেয়নি এবং দ্রুত ব্যবস্থা নেয়নি। এবং শুধু এই ঘটনা নয়, আজ কিন্তু এই যে একদমই এটা যেরকম একটা অভিযোগের মধ্যে রয়েছে, ঠিক তার পাশাপাশি আরো অভিযোগ উঠছে যে এই যে ট্রেনিং ক্যাম্প যখন চলছে তার ভেতরে কোনো রকমের ব্যবস্থা নেই। সরকার নাকি সেই জায়গাতে দাঁড়িয়ে সঠিকভাবে পদক্ষেপ বা ব্যবস্থা নিচ্ছে না, যার জন্য আজকে এই ধরনের পরিণতি।
একদমই দেখো বিস্তর অভিযোগ এই ট্রেনিং ক্যাম্পের বিরুদ্ধে, বিস্তর অভিযোগ। একদিকে যেমন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে, যেমন সমস্ত তরকারি এবং সবকিছু একসঙ্গে মেখে দেওয়া হচ্ছে বলে যেটা অভিযোগগুলো দেখতে, এবং শুধু তাই নয়, যেখানে বলা হচ্ছে মেডিকেলের কোনো রকম ব্যবস্থা নেই, কোনো রকম মেডিকেলের টিম নেই, অ্যাম্বুলেন্সের সুবিধা নেই। শুধু তাই নয়, আরো বিস্তর অভিযোগ রয়েছে। আজকে এই ঘটনার পর ক্ষুদ্র যারা সিভিক ভলেন্টিয়ার যারা ওখানে ট্রেনিং নিতে এসেছিলেন তারা বিস্তর অভিযোগ করেন। এবং সবচেয়ে বড় যেটা অভিযোগ, যে সিভিক ভলেন্টিয়ার যারা ওখানে ট্রেনিং নিতে এসেছিল তাদেরকে খাওয়ার জন্য অগ্রিম টাকা পেমেন্ট করতে হচ্ছিল, এবং সে টাকা তারা পরে তারা সরকার থেকে রিটার্ন পাবে, কিন্তু বর্তমানে তাদেরকে সেই টাকা দিয়ে খেতে হচ্ছে। এবং এটা একটা সিভিক ভলেন্টিয়ার যে সাধারণত মাসে 10,000 টাকা মাইনে পায়, তার কাছে এই প্রতিদিন 800 টাকার উপরে এই দিতে হচ্ছে খাবারের জন্য, সেই টাকা দেওয়া অনেকটা শক্ত ব্যাপার। ফলে সিভিক ভলেন্টিয়ারদের বিস্তর অভিযোগ যে টাকা দিয়েও যে খাবার দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। সরকারের উচিত অবিলম্বে বিষয়গুলি দেখা। যদিও আজকে এই ঘটনার পর ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিভিক ভলেন্টিয়াররা। তাদের অভিযোগ অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করতে হবে। যদিও পরবর্তীতে পুলিশের উত্তেজনা কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে এখনো ওই ক্যাম্পে চাপা উত্তেজনা এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ক্ষোভ কিন্তু রয়েছে। সুপ্রীতি, একদমই তাই। জয়দীপ, আপাতত ধন্যবাদ তোমায়। পরিস্থিতি দিকে নজর রাখো। তবে ফুলবাড়িতে যে ট্রেনিং ক্যাম্প, সেক্ষেত্রে ট্রেনিং ক্যাম্পে একেবারে যে ছবি উঠে আসছে, একের পর এক অভিযোগ, বিস্তর অভিযোগ উঠে এসেছে শিলিগুড়ি থেকে। এবং ট্রেনিং ক্যাম্পের ভেতরে কি চলছে, সরকার আদৌ সঠিকভাবে তত্ত্বাবধান করছে কিনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্যের গুণগত মান থেকে শুরু করে সেক্ষেত্রে সমস্ত কিছু স্বাস্থ্যসম্মত হচ্ছে কিনা, শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই। স্বাস্থ্যের যদি কোনো অবনতি ঘটে তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার মতন কোনো পদক্ষেপ নেই। এভাবে চলছে একটি ট্রেনিং ক্যাম্প, তো আবার শিলিগুড়ির মতন জায়গা, যেক্ষেত্রে উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শিলিগুড়ি শহরে এত বড় একটা ট্রেনিং ক্যাম্পে সিভিক ভলেন্টিয়ারদের জীবনের যদি কোনো নিশ্চয়তা না থাকে, তাহলে আগামী দিনে সমাজ সুরক্ষায় কিভাবে তারা কাজ করবেন। আজকে এই নিয়ে বিক্ষোভ, আর এই বিক্ষোভে কার্যত পক্ষে থমথমে এখনো পর্যন্ত ফুলবাড়ি ট্রেনিং ক্যাম্প, যেখানে ইতিমধ্যে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।